এক দফা দাবিতে তৃতীয় দিনের মতো চট্টগ্রামে বিক্ষোভ করেছেন নার্সরা। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে সংস্কারের দাবি পূরণ না হলে কর্মবিরতি সহ আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেন আন্দোলনরত নার্সরা। এলো ভিশন মুশকিল আসান অফার, যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে জড়ো হয়ে তৃতীয় দিনের মতো বিক্ষোভ করেন হাসপাতালের নার্সরা। নার্সিং সংস্কার পরিষদের ব্যানারে এই কর্মসূচি থেকে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে নতুন নিয়োগ বিধি প্রণয়নের দাবি তুলে ধরেন তারা। এই সেক্টরে কাঠামোগত সংস্কারের অংশ হিসেবে নন নার্সিং প্রশাসন ক্যাডারদের অপসারণ এবং অভিজ্ঞ ও উচ্চশিক্ষিত নার্সদের অধিদপ্তরে পদায়নের আহ্বান জানান নার্সরা। এত যোগ্য নার্স, এত হায়ার ডিগ্রিধারী নার্স, এত পিএইচডি ডক্টরেট করা নার্স আছে, সেখানে তাহলে আমরা কেন আজকে আমাদের যোগ্য পদে আমরা যেতে পারতেছি না? সার্ভিস রুল মেনে যদি আমাদেরকে যদি যথাসময়ে যদি আমাদেরকে প্রমোশন দেওয়া হতো, তাহলে আমাদের নার্সের মধ্যে নার্সের কাজের তার মধ্যে সন্তুষ্টি থাকতো। মিনিমাম 50% বিসিএস এর মাধ্যমে নিয়োগ এবং বাকি 50% আমরা বিভাগীয় পদোন্নতি পরীক্ষার মাধ্যমে পদায়ন চাই। আন্দোলনে যোগ দেন বিভিন্ন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরাও। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলনে অনড় তারা। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই কর্মসূচি, এই আন্দোলন চলমান থাকবে। নার্সদেরকে ক্যাডার হিসেবে নিযুক্ত করে নার্সদেরকেই আমাদের পরিচালক হিসেবে নিযুক্ত করার জন্য আমাদের আজকের এই দাবি। নার্সিং পেশায় যারা আছেন তাদেরকে সহযোগিতা করার জন্য আমরা নার্সিং স্টুডেন্ট যারা আছি তারা আমরা একত্রিত হয়ে আজকে এই আন্দোলনে নেমেছি। মানববন্ধনের পাশাপাশি হাসপাতাল চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন আন্দোলনরত নার্সরা। উচ্চ পদস্থ সকল পদে আমরা নার্সদেরকে পদায়ন চাই। আমাদের এই দাবি নিয়েই আজকে আমরা পতাকা মিছিলে অংশগ্রহণ করেছি। আমরা আমাদের অধিকার আদায়ের জন্য আজকে কালো পতাকা বহন করে মানববন্ধন করছি। একটা সমাধানে আসতে চাই যে আজকে যে পতাকা মিছিলটা হচ্ছে একটা ফলপ্রসূ সমাধান আসবে এবং এটাই মনে করি। জুবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।